নমস্কার বন্ধুরা, কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আজকের পর্বে আমি শেয়ার করছি মাত্র 1 কাপ সুজি আর হাফ কাপ টক দই দিয়ে ভীষণই সুস্বাদু একটা রেসিপি, যেটা ছোট থেকে বড় সকলেরই খেতে খুবই ভালো লাগবে। চলো তাহলে দেরি না করে আমরা এই রেসিপিটা বানানো শুরু করে দিই। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। যতটা সুজি নেব তার হাফ দিয়ে দেবো দই। এখানে দইটা দেখবে যেন একটু ফ্রেশ হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো। যদি চালের গুঁড়ো অ্যাভেলেবেল না হয় তো সেই জায়গায় কর্নফ্লোর ইউজ করতে পারো। এখন এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োর জায়গায় তোমরা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না। দেখো, এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আমি হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। আর যে মণ্ডর মতোটা তৈরি হলো সেখান থেকে অল্প অল্প করে অংশ নিয়ে প্রথমে হাতের সাহায্যে গোল করে একটুখানি চ্যাপ্টা করে নেব। তারপরে এর মধ্যেখানটাতে একটা আঙুল দিয়ে ছিদ্র মতো করে নেব। দেখো, ঠিক এইরকমভাবেই তৈরি হবে। এমনিভাবেই আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। দেখো, এখানে সমস্ত বড়াগুলো আমার রেডি করা হয়ে গেছে। অন্যদিকে আমি আগে থেকেই একটা ফ্রাই প্যানে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে এই বড়াগুলোকে আমি দিয়ে দেব। আর বড়াগুলো প্রথমে নিচ দিকটা খুব ভালো করে লাল করে নেব, তারপরে এটাকে উল্টে পাল্টে নেব। খুব ভালো করে দুদিকটাকেই উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই এই ধরনের বড়াটা চটজলদি তৈরি হয়ে যায়। আর খেতেও লাগে কিন্তু একদম দোকানের মতো। দেখো, বড়াগুলোকে উল্টো পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি। এখানে দেখো সমস্ত বড়া আমাদের একদম রেডি। আর এখানে আমি কোনো রকম কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ না করেই বড়াগুলো কিন্তু আমাদের খুবই সফট হয়েছে। সুজি আর দইয়ের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে বড়াগুলো এমনিই নরম হয়ে যাবে। তো দেখো, এখানে আমি একটুখানি বড়া তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো বড়াগুলো কতটা সফট হয়েছে। আর এইটা তোমরা সাম্বর ডাল বা নারকেলের চাটনি বা সসের সাথেও কিন্তু খেতে পারো। এটা খেতে ভীষণই ভালো লাগে। বাচ্চাদের টিফিনের জন্য তোমরা চটজলদি তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।